এই মুহূর্তে আমি এমন একজনের সঙ্গে বসে আছি যার সঙ্গে বসতে পেরে আমার কাছে গর্ববোধ লাগছে। বাংলাদেশি ছেলে শায়ান, সে খেলে বার্সেলোনা লা মাসিয়া একাডেমিতে, যেটা প্রত্যেকটা বাংলাদেশি ফুটবল প্রেমীর জন্য গর্বের জায়গা। শায়ান ঠিক কিভাবে লা মাসিয়ায় সুযোগ পেল, কিংবা কেন এত 1 থেকে 1.5 বছর ধরে শায়ান লা মাসিয়াতে খেলার পরেও তার সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব বেশি জানে না, সব গল্পই আজকে আমরা শায়ানের কাছ থেকে জানবো, শুনবো সে কিভাবে সুযোগ পেল, কিংবা অন্য কেউ যদি লা মাসিয়াতে ট্রায়াল দিতে চায়, সুযোগ করে নিতে চায়, সেই প্রসেসিংটাই। বাংলাদেশের আলোয় ধুলোয় জন্ম নেয়া একটা ছেলে খেলছে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। এর চেয়ে গর্বের কি বা থাকতে পারে? আর কোনো বাংলাদেশি কি আছে যে হচ্ছে লা মাসিয়া একাডেমিতে বা বার্সা একাডেমিতে ট্রেনিং করে? আমি দেখি নাই, মনে হয় না। শান, তুমি একজন বাংলাদেশি ছেলে, লা মাসিয়া একাডেমিতে খেলছো, তোমার কাছে ব্যাপারটা কতটা প্রাউড মনে হয়? আমার অনেক প্রাউড ফিলিং আছে, বিকজ নর্মালি ওরা চান্স পায় না, বা আমি চান্স পেয়েছি, তার জন্য আমার অনেক ভালো লাগে। শায়ানের বাবা 2008 থেকে 14 সাল পর্যন্ত ছিলেন মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান। বাবার অনুপ্রেরণায় শায়ান গড়ে তুলছেন নিজেকে। একই সঙ্গে যদি তোমার 2টা অফার আসে, বাংলাদেশের জার্সিতে খেলা এবং স্পেনের জার্সিতে খেলা, তুমি কোন জার্সিটা বেছে নেবে? আমি বাংলাদেশ। কেন আসলে বাংলাদেশ বেছে নেবে? কারণ স্পেনের হয়ে খেললে তুমি ইউরো খেলতে পারবে, তুমি বিশ্বকাপ খেলতে পারবে, নেশনস লিগ খেলতে পারবে, সেখানে বাংলাদেশ বেছে নেওয়ার কারণ কি? কারণ আমি বাংলাদেশ ইমপ্রুভ করতে চাই আর ইন্সপায়ার করতে চাই যে আরও খেলতে আর একদিন ওয়ার্ল্ড কাপে যায় যাতে। তোমার নিজের ইচ্ছা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া? হ্যাঁ, আমি না, খালি আরও মানুষরাও। বার্সেলোনায় শায়ানের শুরুটা হয় স্কুল ফুটবল দিয়ে, এরপর ট্রেনিং শুরু হয় স্থানীয় একটা ক্লাবের সাথে। সেখান থেকে সুযোগ আসে বার্সেলোনা একাডেমিতে ট্রায়াল দেওয়ার। শুরুতে স্প্যানিশদের সাথে তাল মিলিয়ে ট্রেনিং করতে বেশ সমস্যা হতো শায়ানের, তবে কঠোর শিডিউল আর খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথেই সবই মানিয়ে নিয়েছেন ছোট্ট শায়ান। আমি আগে স্পেনে গিয়েছিলাম, তারপর ওখানে আমি ওদের স্কুলের জন্য খেলছিলাম। তারপর ওখানে আমার বাবা একটা লাইক নোন পার্সন আছে, আর উনি আগে একটা বার্সা কোচকে চিনতো, যিনি ওই বার্সা কোচকে বললো যে আমার খেলা দেখতে আমার স্কুল থেকে। তারপরে দেখে বললো হ্যাঁ আমাদের সাথে ট্রেনিং করতে হবে, ওকে নিয়ে আসেন একদিন ট্রায়াল করতে। মানে তুমি যখন হচ্ছে বার্সা একাডেমিতে গিয়ে ট্রায়াল দিলা, এরপরে হচ্ছে তোমার বার্সা ওরা এরপরে কি বলবো ট্রায়ালের পর? আমার কি ভিসা প্রবলেম ছিল, তার জন্য খালি স্কুলের জন্য খেলেছি আর আরেকজনের সাথে ট্রেনিং করেছি। তারপরে ইয়ারে আমি আগে আস্তে আস্তে একটা ক্লাবে ঢুকেছি, ওদের সাথে খেলি ম্যাচেস আর ওদের সাথে ট্রেনিং করি, আর লা মাসিয়ার সাথে ট্রেনিং। বাংলাদেশের ফুটবলে গোল স্কোরারের সমস্যা আগে থেকেই, যা ভাবায় শায়ানকেও। এই খুদে ফুটবলার খেলেন লেফট উইংয়ে, গোলও পান নিয়মিত। বড় হয়ে হতে চান লাল সবুজের গোল স্কোরিং সমস্যার সমাধান। ধরো যে তুমি যদি 5টা বা 10টা ম্যাচ খেলেছো, 10 ম্যাচের মধ্যে ধরো কয়টা গোল হয়, মানে বেসিক্যালি তোমার? 6টা বা 5টা বা 7টা। আমাদের যখন গোল স্কোরার নাই, তোমার কাছে কি মনে হয় যে আমি একদিন বড় হব এবং বাংলাদেশের হয়ে গোল করব, এবং যে আমাদের গোল স্কোরারের অভাব বাংলাদেশে এটা পূরণ করব? আমার মনে হয় যে বড় হয়ে আমি গোল স্কোর করতে পারি বাংলাদেশের জন্য। যখন তোমাকে বাছাই করলো বার্সেলোনা একাডেমিতে, এরপর মানে ওরা কি একটু অবাক হয়েছিল যে বাংলাদেশ থেকে একটা ছেলে আমাদের সঙ্গে ট্রেনিং করতে আসছে, আমাদের একাডেমিতে এসেছে? ওরা জিজ্ঞেস করে আমি কি কান্ট্রি থেকে, তারপর বলি বাংলাদেশ। ওরা সারপ্রাইজ হয়ে যায়, আর সাম অফ দেম ওরা জানে না। বলতেছে যে আমাকে একটা বাংলাদেশি ছেলেকে কখনো দেখে না ওখানে খেলতে, আর আমাকে বলে আমি অনেক ভালো খেলি বাংলাদেশের জন্য, কারণ যে আমাদের এখানে লেভেল এত ভালো না। ওরা জানতে চেয়েছে ওরা কি এশিয়া নাকি, ওরা ভাবে যে এটা ইন্ডিয়ার ভিতরে, বা এটা ইন্ডিয়ার ভিতরে না। মানে যখন তুমি বলো যে বাংলাদেশ, ওরা মনে করে যে এটা ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, ইন্ডিয়ার কাছে। বার্সা একাডেমিতে 2 উপায়ে প্রশিক্ষণ দেয়া হয়। একটা গ্রুপ আছে শতভাগ আবাসিক, অন্যরা অনাবাসিক, তবে নিয়ম শৃঙ্খলা প্রত্যেককেই মেনে চলতে হয় সমান তালে। ভোর থেকে রাত প্রতিটা মুহূর্তেরই হিসেব নেওয়া হয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে গড়ে তোলা হয় একজন আদর্শ ফুটবলার। ফার্স্টে আমরা সকাল 6টায় উঠি আর রেডি হয়ে গোসল করি,
ব্রেকফাস্ট খায়, স্কুল 9টায় শুরু হয়, তারপরে স্কুলের পর স্কুল 5টায় শেষ হয়, 5টায় 1 ঘন্টা স্ন্যাক ওই স্কুলের মাঝখানে লাঞ্চ খায়, ওটার পরে 5টায় শেষ হওয়ার পরে 1 ঘন্টার মধ্যে স্ন্যাক খেতে হয়, স্ন্যাক খাওয়ার পরে রেডি টেডি হয়ে ট্রেনিংয়ে যায় 6, আর ট্রেনিং শুরু হয় 6:30 আর শেষ হয় 8:30 বা আর তারপরে তারপরে আইসে 10টা 9:30টার দিক ডিনার খাই, তারপরে আইসে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে আমাদের ফোন নিচে লাইক যেই হেডকোয়ার্টার লাইক লবি আছে ওখানে ফোন জমা দিয়ে ঘুমাতে যাইতে হয়। মানে তোমাদের কয়টার মধ্যে ঘুমাতে হয় রাতে? 11টা। 11টা। সকালে উঠতে হয় কয়টায়? 6টা। অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শায়ান, তবে বর্তমানে লেফট উইংয়ে বেশি ভালো করছেন বাংলাদেশের খুদে ফুটবলার, যার ড্রিবলিং আর গতি মুগ্ধ করে বিভিন্ন দেশ থেকে আসা খুদে ফুটবলারদের। আমার পজিশন হলো গিয়ে এখন লেফট উইং আর ক্যাম্প। আমার মেইন জিনিসগুলো আগে ড্রিবলিং আর পেস আর প্যাশন। তোমার যারা বন্ধু আছে ওইখানে লা মাসিয়াতে বা বার্সা একাডেমিতে যারা একসাথে ট্রেনিং করো, তোমরা হচ্ছে কোন কোন দেশের বন্ধু তোমরা একসাথে প্র্যাকটিস করো যদি একটু বলতা? মোস্ট অফ দেম স্প্যানিশ আর মোরাক্কানও আসে আর হলো গিয়ে আমেরিকানও আসে। আমাদের ফুটবলের সবচেয়ে বড় মেগা স্টার হামজা চৌধুরী, যখন ওরা জানতে পারলো যে হামজা চৌধুরী একজন বাংলাদেশি এবং বাংলাদেশের হয়ে খেলা শুরু করছে, এবং সেইটা যখন শায়ানের বন্ধুরাই লামাসিয়া একাডেমিতে, তারা যখন শায়ানকেই খবরটা জানালো যে তোমার দেশের একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এখন সে তোমার দেশের হয়ে খেলবে, এই ব্যাপারটা তাকে কতটা গর্বিত করে। শায়ান, তুমি যখন প্রথম জানতে পারলা তোমারই টিমমেটের কাছ থেকে যে হামজা চৌধুরী একজন বাংলাদেশি এবং সে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে, এবং যখন তোমার বন্ধুদের মধ্যেও এই বিষয়টা নিয়ে আলোচনা হলো যে বাংলাদেশের ফুটবলিং কালচার ততটা সমৃদ্ধ না, তারপরেও সেই দেশের একজন প্রিমিয়ার লিগে খেলা একজন সেই দেশের আছে, মানে এই ব্যাপারটা যখন তাদের কাছ থেকে শুনলাম, সেই অভিজ্ঞতাটা একটু যদি বলতা। আমার রুমমেট আমাকে বলতো আগে যে তোমাদের কান্ট্রি থেকে একটা লোক প্রিমিয়ার লিগে খেলে আর ও বাংলাদেশের জন্য খেলছে এখন। ওখান থেকেও আমি জানছি, আগের থেকেও জানতাম। ওইটা কি তোমাকে একটু ইন্সপায়ার করছে কিনা যখন হামজা মানে করেছে? অনেক ভালো লেগেছে, কারণ যে প্রিমিয়ার লিগেও খেলেছে, সেটা অনেক একটা ভালো জিনিস, কারণ যে বাংলাদেশি আর প্রিমিয়ার লিগে খেলছে, ওরা লাইক ডিফারেন্ট লেভেল, অনেক ভালো লাগেছে। চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি যারা আমরা ফুটবল খেলে, তোমার বয়সী যারা আছে বা তোমার চেয়ে বড় যারা আছে, আমরা তো আসলে ওইভাবে ফুড হ্যাবিটটা জানি না যে কিভাবে কেমন ফুড খাওয়া উচিত। তোমাদেরকে কোন ধরনের ফুড দেয় ওইখানে? আমাদের লাইক ব্যালেন্স ডায়েট দেয়, যারা কার্বস থাকে, প্রোটিন থাকে, সবই থাকে, ভেজিটেবলস, রাইস, প্রোটিন, এসবে। মানে ফুডের ক্ষেত্রে কতটা স্ট্রিক্ট ওইখানে, যে মানে কোন ধরনের ফুড খাওয়া যাবে কোন ধরনের ফুড খাওয়া যাবে না? আমার মনে হয় ফুডের ব্যাপার অনেক স্ট্রিক্ট, লাইক উইকেন্ডে খালি একবার ফাস্ট ফুড খাইতে দেয়, আর বাকি দিন সব ঠিকঠাক খাইতে হবে, ওরা খেতে দেয় না ফাস্ট ফুড বা সোডাস এসব। শুধুমাত্র তুমি তো বার্সেলোনায় থাকো, তোমার পরিবারের বাকি সবাই বাংলাদেশেই থাকে, তো তোমার এতটুকু বয়সে বার্সেলোনায় থাকা মানে মাঝে মাঝে খারাপ লাগে কিনা, এবং খারাপ লাগলে তখন কি করো? খারাপ লাগে ফুটবল খেলি, কারণ যে ওরা হেল্প করে। তোমাদের যখন ট্রেনিং করায় বা ট্রেনিং এর পরবর্তীতে যখন মানে আফটার ট্রেনিং যখন কোচ বিভিন্ন কথা বলে, তখন কি মেসি বা হচ্ছে ইনিয়েস্তা, জাভি তাদের লাইফস্টাইল বা এই ধরনের কোনো কথা বলে কিনা? হ্যাঁ বলে। কি বলে একটু বলো? বলে যে ওরা কেমনে হেলথি ছিল, ওরা কেমনে প্রতিদিন ট্রেন করেছে, লাইক মেসি কেমনে প্রতিদিন ট্রেন করেছে, আমার তো ভালো লাগবে, আর ও কি খায় না, অনেক হেলথি ছিল, এগুলো ব্যাপার। প্রথম দিকে তোমার কি ধরনের প্রবলেম হতো, যে মানে একদম ফার্স্ট অফ বাড়ির কথা তো মনে পড়ে অবশ্যই, এছাড়া আর কোন ধরনের প্রবলেম হতো? খাবার দিয়ে প্রবলেম হতো, কারণ যে আমি ইউজ করছিলাম না খাবার পায়, তারপর হলো গিয়ে ট্রেনিংগুলো আমি ইউজ করছিলাম না, তো ওগুলো অনেক ইন্টেন্স ছিল, আমি ইজিলি টায়ার্ড হয়ে যেতাম, আমার ভালো লাগতো না, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। তার মানে হচ্ছে বার্সেলোনায় যে ট্রেনিংটা করো, তুমি নিশ্চয়ই দেশে থাকতেও ফুটবলটা খেলতে, তো আমাদের মানে যে কালচারের সঙ্গে তুমি বড় হয়েছো, যে ফুটবলিং কালচারের সাথে, বার্সেলোনায় যাওয়ার পরে তোমার কাছে কি মনে হয়েছিল যে এই মানে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমের চেয়ে অনেক বেশি ডেভেলপ? হ্যাঁ, আমার অনেক বেশি ডেভেলপড ওখানে, আর লাইক অনেক লাইক হার্ড ওখানে, আর ভালো জিনিস। বাংলাদেশে যদি কোনো ছোট ছেলে চায় যে সেও বার্সেলোনায় ট্রায়াল দেবে কিংবা হচ্ছে
বার্সেলোনা একাডেমিতে খেলবে, প্রসেসিংটা কি তুমি জানো কিভাবে সম্ভব এটা আসলে? আমি বলতে গেলে শিওর জানি না, but my dad knows everything. আচ্ছা, তোমার বাবা জানে, তাই তো? যদি সবকিছু এভাবেই চলতে থাকে সঠিক পথে, শায়ান একদিন হয়ে উঠবেন বাংলার ফুটবলের সোনালী সূর্য। আমার মনে হয় যে বড় হয়ে আমি গোল করতে পারি। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।